নমস্কার। এশিয়ানেট নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাতকাহন নিয়ে আমি পর্ণা প্রত্যেকটা এপিসোডের মতো চলে এসেছি এবারেও। আর এবারেও আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। মঞ্জুরি, আমরা আগের দিনে আলোচনা করেছিলাম যে উৎসবের মরশুমে আমরা সবকিছু খেয়েও কিভাবে সুস্থ থাকবো। আজ আমাদের দর্শকরা জানতে চেয়েছেন সবকিছু খেয়েও ওজন বাড়বে না কিভাবে। খুব কঠিন প্রশ্ন, আজকে একটা বড় চ্যালেঞ্জের সামনে আপনি পড়তে চলেছেন। সবকিছু খেতে চাইছেন তারা, সব রকম স্ট্রিট ফুড, সব রকম ভাজাভুজি, সব রকম জাঙ্ক ফুড তারা খাবেন, তারপরেও ওজন বাড়বে না কিভাবে, যাতে ওয়েট গেইন না হয় তার টিপস আপনার থেকে জানতে চেয়েছেন। আমি শুরুতে জানতে চাইবো যে পুজোর এই কটা দিন তো আমরা বাড়িতে প্রায় কেউ খাই না, বাড়িতে রান্নাই করি না, স্ট্রিট ফুড জাঙ্ক ফুড এসবের ওপরেই থাকি। এইসব খাবার খেয়েও শরীর স্বাস্থ্য চাঙ্গা থাকবে কি করে? সবার আগে বলি, সবাই যখন জিজ্ঞাসা করে যে কিভাবে তাড়াতাড়ি 1 মাসের মধ্যে 7-8 কিলো ওজন কমানো যায়, এটা সবার প্রশ্ন থাকে। যেমন ওজনটা 1 মাসের মধ্যে 7-8 কিলো যেমন কমানোও যায় না, তেমনি আবার হুট করে ওটাকে বাড়েও না। এমন না যে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে সেটাও না, আবার খুব তাড়াতাড়ি কমে যাবে সেটাও না। সবকিছুরই জন্য একটা টাইম চাই। কিন্তু যারা সাপ্লিমেন্ট ইউজ করে, মেডিসিন ইউজ করে 1 মাসের মধ্যে চেষ্টা করে ওজনটাকে খুব তাড়াতাড়ি কমানোর, তাদের ক্ষেত্রে কিন্তু যেমন হেলথের একটা রিস্ক থেকে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট গেইনের টাইমটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাদের ওয়েট গেইনটা খুব ছট করে বেড়ে যাবে। তারা হয়তো কোনো সাপ্লিমেন্ট খেয়ে সমস্ত কিছু করে ধরে ওয়েটটাকে লস করালো 1 মাসের মধ্যে, কিন্তু সেই মানুষটাই যখন আবার ঝট করে কোনো তেলে ভাজা খাবার বা কোনো রকমের খাবার আনহেলদি ফুড খেয়ে নেবে, তার কিন্তু ওয়েট গেইনটা ঠিক তাড়াতাড়িও বেড়ে যাবে। একদম। তার জন্য ওয়েট গেইন এর যে সমস্যাটা, যারা ওয়েট লস করছে তাদেরকে কিন্তু, যারা খুব অ্যাকচুয়ালি ওয়েট লসের যে জার্নিটা, সেই জার্নিটা কোনোদিন 1 মাসে হয় না। আমি ওয়েট লস বলতে বুঝি পুরো বছর, সারা বছর ধরে হেলদি খাদ্যাভ্যাসই হলো একটা ওয়েট লসের জার্নি। একদম। হুম। ওয়েট এবং লস এটা কি, কিন্তু এটা কিন্তু সাডেনলি আপনি পসিবল। প্রত্যেকটা এপিসোডেই বলে এসেছেন যে এক হ্যাঁ, মাসে কোনোভাবেই ওয়েট লস এত সম্ভব নয়। সম্ভব না। আর এই যে ওয়েট লসের জার্নিটা যেমন একটা সারা বছর ধরে হয়, এই জার্নিটা চালানোর পরে আপনি দেখবেন আপনার ওয়েট গেইন ঝট করে হবেও না। কারণ আচ্ছা। আপনি জানেন যদি হয়ও, আপনি জানেন যে ঠিক আছে, আমি আবার ব্যাক টু ডায়েটে গিয়ে আবার জিনিসটাকে কন্ট্রোলে করে নেব। কিন্তু যারা সাডেন ওয়েট লস করে, তারা যদি সাডেন খুব ফাস্ট ফুড খেয়ে নেয়, আনহেলদি খাবার খায়, তাদের কিন্তু ওয়েট গেইনটা ঠিক সাডেনই হয়। আপনি দু আচ্ছা। কিলো লস করেছেন, 2 কিলো আবার আপনি একদিন দুদিনে খেয়েই 2 কিলো বাড়িয়ে দিতে পারবেন, এরম লেভেলের হয়। তার জন্য ওয়েট লসের সাথে সাথে ওয়েট গেইনের যে আমাদের যে ব্যালেন্সটা, সেটাকে আমাদের ঠিকঠাক রাখতে হবে। যারা ওয়েট লস বুঝতে করেছে পেরেছি। খুব তাড়াতাড়ি, তাদের ক্ষেত্রে কিন্তু খুব মেনটেন করে চলতে হবে। আর যারা সারা বছর ধরে হেলদি খাদ্যাভ্যাসেই থাকে, ওয়েট লসটা তাদের কাছে ওই একদিনে ঝট করে করেনি, তাদের এত টেনশন নেওয়ার কিছু নেই, একদিন খেলে ঝট করে ওয়েটটা বেড়েও যাবে না। ব্যাস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ এক মাসে ওয়েট গেইন যেমন, ওয়েট লস যেমন হয় না, তেমন হুম। হঠাৎ করে যারা নিয়মিত খাদ্যাভ্যাসে রয়েছেন তারা কিন্তু হঠাৎ করে ওয়েট গেইনও করবেন না। খুব জরুরি কথা এটা। আহ, রোজ বাইরের খাবার খেলে তো পেটের গোলমাল অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। তারপরেও শরীর স্বাস্থ্য কিভাবে সুস্থ রাখবো পুজোর কটা দিন, তার মধ্যে যা গরম পড়েছে, হুম। সব মিলিয়ে কিভাবে সুস্থ থাকবো? সবার আগে গরমের জন্য বলি, কারণ পুজোর সময়ও ঠিক একই রকমের ওয়েদার চলবে, হিউমিডিটি খুব বেশি হাই আমাদের, তখন সবার আগে মেন আমাদেরকে ফলো রাখতে হবে বডিটাকে হাইড্রেট রাখা। প্রচুর ঠিক। পরিমাণে জল খেতে হবে। জলের কোনো যেন ইয়ে না থাকে। আপনি যদি দিনের বেলা ঘুরতেও যান, বাইরে থেকে ডাবের জল খাওয়া, স্যুপ, ফ্রুট ফ্রুট জুস বা জল ক্যারি করা বা ইলেকট্রোলাইট ওয়াটার, এইটা খেয়ে কিন্তু বডিটাকে অলওয়েজ হাইড্রেট রাখতে হবে। কিন্তু আমরা সবার আগে যেটার দিকে হাত বাড়াই সেটা হচ্ছে সফট ড্রিঙ্কস। মঞ্জুরি, হ্যাঁ, কি বলবেন? যেটা কোনোভাবেই আমি বলবো যে আমরা যখন বাইরে রোদে ঘুরি, আমাদের মনটা তখন কোনোভাবেই হোক একটা কোল্ড ড্রিঙ্কস এর দিকে আমাদের টানে। কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই করবে না, কারণ ওটা ফুল অফ সুগার। আপনি যদি ওয়েট লসের জার্নিতে থেকে আপনি যদি সেই সুগারটা ইনটেক করেন, প্লাস ওটা একটা একটা কার্বোনেটেড বেভারেজ ওয়াটার, যেটা বডির জন্য একদম আনহেলদি। আপনি কোনো মতেই ওই জিনিসটাকে বাদ দিয়ে আপনি আদার্স কোনো অপশন চুজ করুন, পাশে যদি কোনো ফ্রুট জুস থাকে ফ্রুট জুস খান, বা ডাবের জল খান, এই অপশন চুজ করুন, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা কোনোভাবেই কিন্তু খাবেন না। আচ্ছা। ওটাতে ওয়েট পুজোর গেইনের চান্সটা দিনগুলোতে, খুব বেশি হ্যাঁ, থাকে। পুজোর দিনগুলোতে কতটা জল খাবো, ঠিক কতটা পরিমাণে জল খাবো, সেই পরিমাণটা যদি একটু বলে দেন আমাদের। পরিমাণ মতে আপনি যদি ডেলি 2-2.5 লিটার জল খান, হয়তো সেদিন আপনি বাইরে বেরোচ্ছেন, আপনার হিউমিডিটিটা খুব বেশি, প্রচন্ড সোয়েটিং হচ্ছে, তাহলে আরো আধা লিটার বাড়িয়ে দিন জলের আচ্ছা। পরিমাণটাকে।
সে মানে জলটা যেন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে, বডি কোনোভাবে কিন্তু ডিহাইড্রেট হওয়া করতে দেওয়া যাবে না। একদম। এবং যে পরিমাণে ঘাম হচ্ছে আমাদের এই সাংঘাতিক গরমে, তাতে জল খাওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। ভীষণ এবং ভালো। যেটা মঞ্জুরি বললেন যে যদি এতটা জল ক্যারি করতে নাও পারেন, তাহলে তার অপশন রয়েছে, তার সাবস্টিটিউট রয়েছে, হুম, ফ্রুট জুস রয়েছে, ডাবের জল রয়েছে, কিন্তু কোনোভাবেই সফট ড্রিঙ্কস নয়। না। একেবারেই। সামনে লোভনীয় খাবার, নিজেকে সামলানো যাচ্ছে না, ফলে নিয়ন্ত্রণাধীন ভাবে বেশি খাওয়া হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবার একটা কমপ্লেন নিজের প্রতি। তো এটাকে পুজোর সময় আরো আটকানো যায় না? কি পরামর্শ দেবেন? হ্যাঁ, এবার আপনি রেস্টুরেন্টে গেলেন, আপনার হয়তো কন্ট্রোল নেই, প্রচন্ড ভাবে খেতে ইচ্ছা করছে, তখন আপনি হেলদি খাবারটা চুজ করুন। হেলদি খাবারের মধ্যে যেমন আপনি তখন চুজ করতে পারেন একটু গ্রিল চিকেন, গ্রিল আচ্ছা। ফিশ, এরম ধরনের কিছু খান। আর তার সাথে যদি কোনো রকমের আপনার অ্যাসিডিটিরও প্রবলেম থাকে, তো তার সাথে একটুখানি আপনি দই কার্ড নিলেন সাথে, সেই অ্যাসিডিটি প্রবলেমটা যাবে। আপনি তখন হেলদি অপশন দিকে দিকে যেতে হবে আপনাকে। হয়তো আপনি একটু বয়েলড ভেজিটেবল খেলেন, হুম, বা গ্রিলড চিকেন খেলেন, গ্রিলড ফিশ, এগুলো কি যেগুলো নন স্পাইসি, অয়েল সেরকম ভাবে ইউজ হবে না, সে হুম। জিনিসটাকে চুজ করতে হবে। তাও যদি মনে হয় খুব বিরিয়ানিও খেতে ইচ্ছা করছে, আপনি খান, কিন্তু সেটার পরিমাণটা কমিয়ে দিন। আপনি খুব আচ্ছা। কম পরিমাণ নিয়ে সেটাকে অনেকক্ষণ ধরে চিউ করে খান, তাতে এতে হজমও ভালো হবে। এটা আপনার কিন্তু খাবার আমাদের ফুডিদের জন্য বেশ রোগীদের বড় জন্য একটা ভীষণ, হ্যাঁ। ভীষণ কঠিন ব্যাপার খান, একটা। কিন্তু অতিরিক্ত ইচ্ছাটাও তখন থাকবে না। মানে আপনি হয়তো আচ্ছা। খাচ্ছেন বিরিয়ানিটা, হ্যাঁ। কিন্তু সেই হ্যাঁ। সময় মনে হচ্ছে যে আমি বিরিয়ানি খাবো, আজকে আমার খুব ইচ্ছা করছে, নিন, হুম, হুম। পরিমাণটা মেপে নিন। আর ওটাকে অনেকক্ষণ ধরে চিউ করে খান, দেখবেন আপনার অটোমেটিক্যালি ওই খাওয়ার ইচ্ছাটা কমে যাবে, বেশি আপনি খেতেই পারবেন না তখন। ঠিক, এটা কিন্তু একটা পরিমাণটা মেপে ভালো। যদি খাওয়া যায়, ওয়েট ঝট করে বাড়ে। আচ্ছা, পরিমাণটা যদি আমরা মেপে কিন্তু খাই হ্যাঁ, তাহলে। এই হ্যাঁ। পরিমাণ মাপার মধ্যেও তো আমার অয়েলটা ইনটেক করছি, প্রচন্ড পরিমাণে একদম। ঘি, অয়েল আমরা হুম, ইনটেক করছি। সেটার জন্য আমি ওই পুজোর 5টা দিন গ্যাপ দিই, 5 দিন বাদে গিয়ে আবার ওটার জন্য ভাববো কি করা যায়। ঠিক। আর পুজোর আগে অনেকেই অনেক রকম কসরত করছেন, অনেক রকম ডায়েট ফলো করছেন, স্ট্রিক্ট ডায়েট ফলো করছেন বেশ কয়েক মাস ধরে, যাতে পুজোর সময় তারা স্লিম ট্রিম থাকতে পারেন, আহ সুন্দর দেখতে লাগে তাদের। 3-4 কেজি ওজন পর্যন্ত তারা কমিয়ে ফেলেছেন, কিন্তু পুজোর পরে দেখা যাচ্ছে যে সেই আবার আগের অবস্থাতেই ফিরে গেছেন। তাহলে কি করবো? হ্যাঁ, সে যদি পুজোর যে 3-4 কেজি কমিয়েছে, সে যদি সাডেন 3-4 কেজি 1 মাসের মধ্যে কমায়, তাহলে কিন্তু তার ওজন বেড়ে যাওয়ার চান্সেসটা খুব বেশি থাকে। যদি সেই 3-4 কেজি ওজনটা লাস্ট 6 মান্থ ইয়া 7 মান্থ গিয়ে কমায়, তাহলে ঝট করে তার বাড়বে না। যদিও অর্থাৎ আবার বাড়ে, ছট করে এই 3-4 কেজি ওজন বেড়ে যাবে না পুজোর মধ্যে? কখনোই বেড়ে যাবে না। বাড়লে আচ্ছা, হয়তো আচ্ছা। 1 কেজি বাড়বে, হয়তো খুব আপনি আচ্ছা, অতিরিক্ত মিষ্টি খেয়েছেন বা অতিরিক্ত নন স্পাইসি মানে আনহেলদি ফুড খেয়েছেন, হয়তো 1 কেজি বাড়বে। সেটার জন্য আপনি ঠিক আচ্ছা। যখন পুজোটা শেষ হবে, আবার নিয়মিত মানে ব্যায়ামে আসা, এক্সারসাইজটা করা, আবার আগের রুটিনে ফিরে যেতে হবে। আবার আগের প্রপার স্ট্রিক্টলি ডায়েট, আবার এক্সারসাইজ, পর্যাপ্ত ঘুম, এই জিনিসগুলোকে যদি মেনে চলা যায়, আবার ওই জায়গাটা সলভ হয়ে যাবে। আর পুজোর সময় তো শরীর চর্চা করার ঠিক সময়টা থাকে না, মানে আমরা কখনো নাইট আউট করছি, কখনো দিনের বেলা প্যান্ডেল হপিং করছি, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ফিট রাখবো নিজেকে? যারা অনেক সময় যারা শরীর চর্চা করতে ভালোবাসেন, যোগ ব্যায়াম করতে ভালোবাসেন, তাদের জন্য কি পরামর্শ দেবেন? তাদের জন্য বলবো জলটা খুব বেশি পরিমাণে খাবেন, আর ঘুমটা অ্যাটলিস্ট দেবেন। যে না ঘুমিয়ে সারাদিন ঘুরে বেড়ানো, না ঘুমালে কিন্তু আমাদের ওয়েট গেইন চান্সেসটা 1 নম্বর বেশি থাকে। না ঘুমালে আমাদের মধ্যে ইরিটেশন আসে, ফোকাস থাকে না, শরীরের মধ্যে একটা লেথার্জি চলে আসে, অনেক রকমের প্রবলেম দেখা যায়। স্ট্রেসটা আমাদের প্রচন্ড ভাবে এফেক্ট করে, স্ট্রেস থেকে আমাদের ওয়েট গেইন হয়। এই ঘুমটা আপনি প্রপার দিন, একটা টাইমে বেরোন, একটা টাইমে ঘুমান, ঘুমটা একটু প্রপার ওয়েতে দিতে থাকতে হবে। এছাড়া আপনি যে প্রত্যেকদিন যে বেরোচ্ছেন, হাঁটাচলা করছেন, আর যতটা সম্ভব চেষ্টা করবেন ঠাকুর দেখতে গেলে একটু হেঁটে, তাহলে ওই হাঁটার মধ্যে দিয়েও কিন্তু আপনার হ্যাঁ। অনেকটা টক্সিন বেরিয়ে যাবে। মানে ঠিক। একদিকে এক্সারসাইজ করছেন না ঠিকই, কিন্তু ওই ওয়াকের মধ্যে দিয়েও কিন্তু অনেকটা আপনার এফেক্ট হয়ে যাবে। ঠিক। আর যেরকম বললেন যে ঘুমের সমস্যা হলে কিন্তু ওজন বৃদ্ধি হবে, অর্থাৎ ঘুম তো কম হবেই, ফলে হুম। সেক্ষেত্রেও যদি আপনি বাইরের সেভাবে খাবার নাও খান, ঘুম কম হলে ওজন বেড়ে যেতে পারে। হ্যাঁ, একদমই তাই। কারণ ঘুমটা আমাদের শরীরের না, যখন আমরা ঘুমাই, আমাদের যে সারা দিন ধরে যখন আমরা বিভিন্ন রকমের কাজ করছি, অনেক রকম আমাদের সেলগুলো নষ্ট হয়ে যায়, তখন ঘুমানোর পরে সেই সেলটা আবার নতুন ভাবে জেনারেট হয়। আমরা নিজেকে তখন ঘুম থেকে ওঠার পরে একটা অ্যাক্টিভ ফিল করি। এই ফিল করার রিজনটাই হলো সেল ডিজেনারেট হয়, তখন আমরা একটা অ্যাক্টিভ ফিল করি। তখন এই জন্য যদি আপনি ঘুমান, ঘুমানোর পরে যে আপনি যদি দেখবেন না, নিজেকে একটা ফ্রেশ ফিল হবে, আপনার স্ট্রেস থাকবে না। স্ট্রেস কিন্তু আমাদের ওয়েট গেইনের একটা মেন কারণ, মেন রিজন। বাট আপনি যদি স্ট্রেস রিলিফ হয়ে একটা সুন্দর 7-8 আওয়ার্স এর ঘুম দেন,
আপনি অটোমেটিকলি ফ্রেশও ফিল করবেন, আর আপনার মধ্যে স্ট্রেস থাকবে না বলে আপনার ওয়েট গেইনেরও চান্সটা থাকবে। ঠিক। যাদের প্রেশার রয়েছে, যাদের সুগার রয়েছে, যারা অলরেডি এই ধরনের ওষুধ খাচ্ছেন, তারা বাইরে বেরিয়ে কি খাবেন যদি একটু বলে দেন। যারা প্রেশারের রোগী মানে খুব হাই প্রেশার, তারা তারা চেষ্টা করবে যথাসাধ্য বাইরে বেশি নুন জাতীয় কোনো খাবার না খাওয়া। মানে হয়তো আনহেলদি যে খাবারের গুলো থাকে, আমাদের প্রসেস হুম। ফুডে প্রচন্ড ভাবে সল্ট থাকে। বা বাইরে যদি কোনো খাবারও খাচ্ছে, খুব সল্ট জাতীয় যে খাবারটা, সেটাকে অ্যাভয়েড করবেন। আর যারা সুগারের পেশেন্ট তারা নিশ্চিত অ্যাভয়েড। আর সবকিছু দুটোর ক্ষেত্রেই যেটা বলবো, সবার আগে একটু অয়েলটা মেনলি অ্যাভয়েড করা আমাদের উচিত। সবকিছুর মধ্যে দিয়ে অয়েলটা যদি অ্যাভয়েড করেন, তাহলে বোথ সাইডই ভালো থাকবে। হ্যাঁ, আমি আগেও বললাম, হয়তো ওই কটা দিনের জন্য হয়তো লোভ সামলানো যাচ্ছে না, সামনে খেলেন, যাচ্ছে। সেটা পরিমাণ মেপে খাবেন। কিন্তু প্রেশারের রুগী বা থাইরয়েডের রুগী যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে একটুখানি সল্ট আর সুগার এটা একটু রেস্ট্রিক্ট করে খাবারটা চুজ করবেন। আপনি থাইরয়েডের উল্লেখ করলেন, আমি জানতে চাইবো যে যাদের থাইরয়েডের সমস্যা আছে, বিশেষ করে যে সমস্ত থাইরয়েডের পেশেন্টের আহ ওজন বেড়ে যায়, জল খেলেও মনে হয় যেন ওজন বাড়ছে, তারা কি করবেন? দেখুন, থাইরয়েডের জন্য তো খাওয়াটা অ্যাকচুয়ালি তাদের রিজন না। থাইরয়েড হলো একটা আমাদের হরমোন, থাইরক্সিন হরমোন। হ্যাঁ। থাইরক্সিন হরমোনটা বেড়ে যাওয়া, কমে যাওয়া। ওটা যদি, এই যে থাইরয়েডটা আমাদের যখন বেড়ে যাচ্ছে, তখন অনেকের ওয়েট গেইন হতে শুরু করছে। হ্যাঁ। এবার ওয়েট গেইন যে থাইরয়েডটা হয়, সেই ক্ষেত্রে থাইরয়েডের যারা সে মানে পেশেন্ট আছে, তাদেরকে বলবো যে আয়োডিন, যাদের দু রকমের থাইরয়েড হয়, তো কেউ আয়োডিন সমৃদ্ধ খাবার খাবে, কেউ আয়োডিনটাকে মানে ওখান থেকে বাদ দিয়ে, ডায়েট থেকে বাদ দিয়ে খাবার খাবেন। তো তারা যখন খাবার খাবেন, তাদের ডায়েট চেষ্টা করবেন যেন মানে কোন রকমের সল্ট জাতীয় যে ধরনের খাবারগুলো একটু বেশি থাকবে, সেগুলোকে একটু অ্যাভয়েড করা। বা যদি আদার্স কোনো সি ফুড যেগুলো হয়, সি ফুড গুলো অ্যাভয়েড করা, এই ধরনের আচ্ছা। খাবারগুলোকে চেষ্টা করবেন অ্যাভয়েড করে খাওয়া। ঠিক আছে, মানে আমার বাইরে অনেক আপনি যাচ্ছেন, কিন্তু গিয়ে আপনি হয়তো প্রচন্ড পরিমাণে আপনি খুব সল্টি কোনো ফুড খাচ্ছেন, বা খুব বেশি রকমের সি ফুড, যেগুলো আমাদের বাইরে সমস্ত প্রিজারভেটিভ ফুড যেগুলো পাওয়া যায়, সেই প্রিজারভেটিভ ফুড খাচ্ছেন, এগুলোকে টোটালি বাদ দিতে হবে। একটুখানি সাবধানতা অবলম্বন করলে কিন্তু শরীরটাকে হ্যাঁ, সুস্থ রেখেও এনজয় করা যায়। একদমই। আমরা অবশ্যই এই টিপস গুলো কিন্তু অনেকেই জানি না, সেই এখন টিপস জানতে গুলো হবে যে কিন্তু। হাইপোথাইরয়েডিজম না হাইপার থাইরয়েডিজম, এটাও আবার ঠিক। জানতে হবে। হাইপোথাইরয়েডিজম কিন্তু ওয়েট গেইন হয়, আর হাইপার থাইরয়েডিজম ওয়েট লস হয়। তো সেই হিসাবে কিন্তু ভেবে তাকে ওয়েটা চুজ করতে হবে, বা তাকে ডায়েটিশিয়ানের সাথে কথা বলে তাকে একদম। ওয়েটা চুজ করতে হবে। বিশেষজ্ঞের সাথে কথা না বললে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে হুম। কোনটা আপনাদের খাওয়া উচিত, কোনটা খাওয়া খাওয়া উচিত, উচিত কোনটা না। খাওয়া উচিত না। কারণ একদম। যাদের হাইপার থাইরয়েডিজম, তাদের কিন্তু আবার আয়োডিনটা দরকার। আচ্ছা। তাদের আবার আয়োডিন বাদ দিয়ে দিলে চলবে না, তাদের কিন্তু আয়োডিনটা দরকার খাওয়া। আর হাইপোথাইরয়েডিজম আয়োডিনটা দরকার নেই, তাদেরকে আয়োডিনটা কাট করতে হবে ডায়েট থেকে। কাজ করতে তো এই হবে। জন্য সে বুঝতে পারবে না তার কোনটা দরকার, কোনটা দরকার না। তো থাইরয়েড যার মানে ধরা পড়বে, সে জেনে নেবে সে ঠিক কোন টাইপ অফ থাইরয়েডটা, হাইপো না হাইপার। সেই হিসাবে বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিয়ে তারপর ডায়েটটা তাকে চুজ করতে হবে। একদম। একদম অবশ্যই এই টিপস গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমরা অনেকেই জানি না এই বিষয়গুলো, আমরা নিজেদের মতো করে খেতে থাকি। খেতে থাকি ফলে একদম। হ্যাঁ, ফলে ওজনটাও তবে যেমন বাড়ে, মানুষ নর্মালি নিজেরা। বুঝেই যাবে যে যে ওয়েট গেইন হচ্ছে, যে মানুষের হ্যাঁ। থাইরয়েড আছে, তার মানে সে হাইপোথাইরয়েড। আর হাইপার হাইপো। থাইরয়েড মানে যার ওয়েট লস হতে থাকছে ডে বাই ডে, তার মানে হাইপার তাদের থাইরয়েড মানে। হাইপোথাইরয়েড। হ্যাঁ, এবার সে যখন বুঝে যাবে, অন্তত সে যেন একবার ডায়েটিশিয়ানের সাথে কথা বলে যে তার ডায়েটে ঠিক। কি রাখলে ভালো হয়, ঠিক। সেইভাবে যেন সে চলে। ঠিক। আর এখানে এবার আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আমার অনেক বন্ধুরা আপনাকে এই প্রশ্নটা করেছে যে পুজোর সময় কোন স্ট্রিট ফুড খেলে একদম ওজন বাড়বে না। এটা যদি একটু বলে দেন যে কোন স্ট্রিট, আমরা স্ট্রিট ফুড খাবো কিন্তু আমাদের ওজন বাড়বে না, কোন স্ট্রিট ফুড খাবো যেটাতে আমাদের ওজন একদম বাড়বে না। সবার আগে বলবো, যদি কোন স্ট্রিট ফুড বোঝানো যায়, তাহলে তো স্ট্রিট ফুড বলতে গেলে কোনো স্ট্রিট ফুডই না। তাহলে এ বলবো বাবা, কোনো স্ট্রিট ফুডই মানে যদি ওজন বাড়ার এত টেনশন থাকে, কোনো স্ট্রিট ফুডই হেলদি না। কিন্তু স্ট্রিট হতাশ ফুডের করলেন মধ্যে, মঞ্জুরি আমাদের। হ্যাঁ, স্ট্রিট ফুডের মধ্যে তাহলে আপনাকে চুজ করতে হবে যে কোথায় একটু মানে হাইজিন মেনটেন করা হচ্ছে, কোথায় একটুখানি হেলদি ভাবে। কারণ আপনার কিন্তু স্ট্রিট ফুড খেলে শুধু আপনার ওয়েট গেইন বা ওয়েট লসের প্রবলেম না, পেটেরও অনেক প্রবলেম দেখা দিতে পারে। ঠিক। আর পুজোর সময় কি হয়, এতটা রাশ থাকে যে হুম। তাদের খাবারের কোয়ালিটিটাই সেভাবে তারা তৈরি করতে পারে না। একদম। তো একদম। সেই কোয়ালিটি মেনটেন যখন হয় না, তখন আমাদের পেটের একটা সমস্যা দেখা দিতেই পারে। তার জন্য আপনাকে একটু জায়গাটা দেখে নিতে হবে যে কতটা হাইজিন মেনটেন করছে, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন বা খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, সেটা ভেবে আপনি চুজ করুন। হ্যাঁ, খাবার যেটা চুজ করবেন সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব। শুধু হুম। দেখবেন যারা ওয়েট লস এর জার্নিতে থাকছেন, তারা দেখবেন যেন একটুখানি অয়েলি না হয়। চেষ্টা করবেন যে অয়েলির দিকে না গিয়ে যতটা সম্ভব হেলদি ফুডের দিকে যাওয়া যায় সেবার। আচ্ছা। আর পুজোর সময় আমাদের মা কাকিমারা তো অনেকেই উপোস করেন, আমরাও আমাদের জেনারেশনের অনেকেই উপোস করি আমরা।
তো এই উপোসটা কি ওজন বৃদ্ধির হাত থেকে কোনোভাবে রক্ষা করতে পারে বা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে পূজার মধ্যে? উপোস করা খুবই ভালো, শরীরের জন্য সবচেয়ে একটা হেলদি, মানে যারা ওয়েট লস করতে চায় তারা উপোস করতেই পারে, কোনো ব্যাপার না। আচ্ছা। এবার এই উপোস করার পরে যদি আপনি সাডেন খুব একটা মানে আনহেলদি ফুড খেয়ে নেন, সেটা ঠিক না। তাই উপোসটা যখন করবেন, করার পরে যখন উপোসটা ভাঙবেন, সবার প্রথমে ভালোভাবে জল খেয়ে নেবেন। আর সেই দিনটা চেষ্টা করবেন যতটা সম্ভব লাইট ফুড খাওয়ার। যত সময় লাইট ফুড, খুব বেশিটা ওভার ইটিংটা না, কারণ উপোস করে উঠেছি মানে আমি একবারে অনেকটা খাবার খেয়ে নেব, এই ওভার ইটিং ব্যাপারটা যেন একদম না হয়। ওই ওভার ইটিং করতে গেলেই কিন্তু ওয়েট গেনের চান্সেসটা তখন থাকে। তাই উপোস ভাঙার পরে হালকা লাইট ফুড খাবেন। যখনই আপনি ভাত মানে কার্বোহাইড্রেটের দিকে যাবেন, সেটা আপনি ভাত বা রুটি যেটাই খান, সেটা যেন আপনার পরিমাণটা মেপে খাওয়া হয়, খুব বেশি এক্সট্রিম লেভেলে যেন না খাওয়া। তাহলে কিন্তু আপনি নিজেকে সুস্থও থাকবে, শরীরটাও হালকা থাকবে, কারণ আপনাকে এবার ঘুরতে হবে, প্যান্ডেল হপিং করতে হবে, তাই শরীর ওই সময়টা বেশ লাইট ফিল করবেন, মানে হালকাও ফিল করবেন, আপনি নিজেও ভালো। আচ্ছা। আর পুজোর দিন আমরা হয়তো সারা বছর সেভাবে মিষ্টি খাই না, মিষ্টিটা আমাদের ডায়েট থেকে বা আমাদের খাবারের পাত থেকে দূরেই রাখি, কিন্তু পুজোর সময় সেটা আটকানো যায় না, পুজোর সময় একটু বেশি পরিমাণে মিষ্টি খাওয়া হয়ে যায়। হয়েছে। তাহলে এটা কিভাবে ম্যানেজ করবো? হ্যাঁ, এটা ম্যানেজ করা আমাদের মতন ঘরে খুবই অসম্ভব। হ্যাঁ। কিন্তু আমি বলবো যারা একটুখানি কনসাস হেলথ নিয়ে, তারা ম্যানেজ করতে পারে। এটা একটু একটু উপায়টা অন্যভাবে, এটা একটু ঘুরিয়ে যদি ভাবি, কিছু মিষ্টি আছে যেগুলো হেলদি সুইট, আপনাকে তখন হেলদি সুইটটা চুজ করতে হবে। হেলদি সুইট বলতে গেলে আবার কোথায় সুইট আবার হেলদি হবে কোথেকে, হ্যাঁ, সেটাও আবার এটাই। একটা ব্যাপার আছে। হ্যাঁ। তো সুইট হেলদি বলতে এখন অনেক সব দোকানে এখন অবশ্য পাওয়া যায় না, কিছু দোকানে আছে যেখানে শুধুমাত্র ডেটস দিয়ে মানে খেজুর দিয়েই মিষ্টিটা তৈরি হয়। আচ্ছা। ওখানে কোনো সুগার ইউজ হয় না, সুগার জ্যাগারি হানি কিচ্ছু ইউজ হয় না, ওটা তৈরিই হয় ডেটস দিয়ে। তো আচ্ছা। ওই ধরনের আপনাকে সুইট চুজ করতে হবে। যেমন অনেক দোকানে আছে, আপনি হয়তো একটা নাটস, অল টাইপ অফ ভ্যারাইটি টাইপ অফ নাটস, কাজু আচ্ছা। কিশমিশ আলমন্ড পেস্তা, সব নাটস উইথ জ্যাগারি, নট জ্যাগারি, ডেটস, ডেটস উইথ নাটস দিয়ে এরকম সুইট তৈরি হয়। আপনাকে এই আচ্ছা। হেলদি সুইটস এর ওয়েটাকে নিতে হবে। আরেকটা যেমন হয় পুরোপুরি ছানার, আপনি পুরো ছানা হ্যাঁ। দিয়ে তৈরি হবে, ওর মধ্যে সুইটটা খুবই কম থাকে, মানে ওটার মধ্যে হয়তো সুইটনার ওরা ইউজ করলেও হয়তো খুব কম ভাবে ইউজ করে, ওটা একটু দেখতে পারেন। তো মিষ্টি হয়তো আমাদের মতন ঘরে খাওয়া যাবে না, কেউ যদি একটু হেলদি ওয়েতে জিনিসটা নেয় তাহলে খাওয়া যেতেই পারে। বাড়িতে তৈরি করা মিষ্টি আমরা অনেকেই বাড়িতে বানাই মিষ্টিটা, সেটা মিষ্টির পরিমাণ যদি কম দিয়ে বানানো হয় তাহলেও কি সেটা হেলদি না, মিষ্টির মিষ্টির মধ্যে? পরিমাণ কম দিয়ে, হ্যাঁ মিষ্টিতে কিন্তু ওয়েট গেইন হয় না। সবচেয়ে বড় কথা, মিষ্টি কিন্তু আমাদের ওয়েটকে গেইন করে না, ওর মধ্যে কোনো আচ্ছা। ফ্যাটি থাকে না। মিষ্টি আচ্ছা। খেলে যেটা মানে আদার্স আমাদের যে অর্গান গুলো সেগুলোর প্রবলেম হয়, মিষ্টি খেলে পরে আমাদের স্কিনটা খুব খারাপ হতে থাকে আস্তে আস্তে, স্কিনের মধ্যে এজিংটা খুব তাড়াতাড়ি চলে আসে, এই প্রবলেম গুলো হয়। কিন্তু মিষ্টিতে তো ওয়েট গেইন করছেন, আপনি মিষ্টি অল্প একটু আধটু খেতেই পারেন, কারণ আমাদের সুগারটাও দরকার আমাদের শরীরের দরকার জন্য। নেই। ঠিক। তো সেটা আপনি খেতেই পারেন, নইলে আমাদের এনার্জিটা আসবে করতে। ঠিক। আমরা যদি একদম সুগারটা পুরো কাট ডাউন করে দিই, তাহলে আমাদের সাডেন আমাদের যে যখন শরীরে আমরা খুব হুম। লেথার্জি ফিল করি, এনার্জি লস হয়, তখন তো সাডেন আমাদের গ্লুকোজ নিতেই হয়। তো ঠিক। আমাদের তো ওই চিনিটা সুগারটা দরকারই সাডেন মানুষের জন্য। কিন্তু হ্যাঁ, আপনি অতিরিক্ত কোনো কিছু খাবেন না, আপনি যদি কোনো অকেশনের জন্য খেতে হয় পরিমাণটা কম খান, আর একটু হেলদি ওয়ে বেছে আপনি মিশিয়ে দেন। সবকিছুর মানে সেকেন্ড অপশন তো থাকে, সেকেন্ড অপশনটা আপনাকে চুজ করতে হবে। নিশ্চয়ই, অবশ্যই। আহ, যেটা মঞ্জুরি বললেন, যে টিপস গুলো দিলেন, সেগুলো যদি আমরা একটু ঠিকঠাক ভাবে মেনে চলি বা একটু পরিমিত আহার করি তাহলেই অনেক কিন্তু আমরা ডায়াবেটিস পুজোর এর মধ্যে। পেশেন্ট আছে যারা হ্যাঁ। মানে প্রচন্ড ভাবে মিষ্টির জন্য তারা পাগল হয়ে যায় একটু মিষ্টি খাবো হ্যাঁ। বলে। তো তাদের ক্ষেত্রে তো এভরিডে পসিবল না তাকে বোঝানো যে কি খাবেন হুম। না খাবে বা না খাবে। তাদের একটা অপশন হয়, যদি এভরিডে এর ক্ষেত্রে হয়, তাকে ঠিক খাওয়ার পরে একটা করে খেজুর তাকে দিয়ে দিন, দুটো খেজুর আচ্ছা। খান অন্তত, তার ওই সুইটার যে একটা সুইটের ক্রেভিং ক্রেভিংস যে। থাকবে, ক্রেভিংটা হ্যাঁ। অন্তত একটুখানি কমবে। আচ্ছা। এছাড়াও যদি তার একটা মিষ্টি কোনো খেতে ইচ্ছা করে, একটু চুজ করুন অন্য অপশন দিয়ে, কোনো একটু ছানার কম মিষ্টি দিয়ে চুজ করে দিতে পারেন। আচ্ছা। বেশ। কিভাবে সুস্থ থাকবেন তার টিপস পেয়ে গেলেন। পুজোর মধ্যে ভালো খাবার খেয়েও কি করে সুস্থ থাকবেন, ফিট থাকবেন এবং ওজন বাড়বে না, সেই টিপস কিন্তু আজকে মঞ্জুরি দিয়ে দিলেন। অনেক ধন্যবাদ মঞ্জুরি, আমাদের সাথে কথা বলার জন্য। খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আজ আপনার থেকে। আজ আপাতত এইটুকুই। সুস্থ থাকার সপ্তাহন প্রতি শনিবার ঠিক বিকেল 6টায় দেখুন এশিয়ানেট নিউজ বাংলায়। নমস্কার। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।